আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কুশি কাটারের আরো একটি ফুলের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আর এই ফুলটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে, দেখতেই পারছেন। আর এই ফুলটা কিন্তু চাইলে আপনারা কিন্তু জামাতেও বসিয়ে নিতে পারেন। কারণ এটা আমি যেহেতু মোটা যে সুতাটা আছে উলের সুতো, সেই সুতো দিয়ে করেছি আর ফুলটা কিন্তু বেশ বড় হয়েছে। তাই এটা যেকোনো জামাতে ভীষণ ভালো লাগবে যদি মাঝ বরাবর বসিয়ে দেন বা জামার উপরেও কিন্তু খুব ভালো লাগবে। আর এই ফুলটা আমি উলের সুতো দিয়ে করেছি। আপনারা কিন্তু যেকোনো সুতো দিয়ে করতে পারেন। সেটা ৯ তারের হতে পারে বা যেটা হচ্ছে লাচি সুতো সেটাও হতে পারে। তো এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে উলের সুতো দিয়ে এই ফুলটা বেশি ফুটবে। তো করার পর কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো এই ফুলটা খুবই সহজে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি। আর তার আগে বলে দিচ্ছি আমার চ্যানেলে যদি কেউ নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে আমার কিন্তু একটি ফেসবুক পেজ আছে। আর সেই ফেসবুক পেজের নাম হচ্ছে জোহরা নাসি ব্লগস। তো সেখান থেকেও কিন্তু আপনারা খুব সহজে এই ভিডিওগুলো পেয়ে যেতে পারেন, দেখেও নিতে পারেন। তো সেই ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে এটা তৈরি করতে। তো এখানে উলের সুতো নিয়েছি, দেখুন আমি নিয়েছি এখানে অফ হোয়াইট কালার যেটা। তো এই কালার দিয়ে আমি তৈরি করব। আর এর আগে যেটা তৈরি করেছি সেটা হচ্ছে একদমই পাতা কালার যেটা সবুজ। তো ওই কালারটা দিয়েও খুব ভালো লেগেছে। আর এখানে আমার এই কুশি কাঁটাটা আমি ব্যবহার করছি। এখানে 2.50 যেই কুশি কাঁটাটা আছে সেটা দিয়ে করছি। তো আপনারা কিন্তু চাইলে এটা 12 নম্বরের যে কুশি কাঁটা আছে সেটা দিয়েও করতে পারেন। তো এখানে লাগবে একটি কাঁটার। তো এগুলো নিয়েছি। আর এই ফুলের মাঝখানে দেখতে পাচ্ছেন আরো একটি কালার এখানে দেওয়া আছে। তো ২ কালার দেওয়াতে কিন্তু ভালো লেগেছে। আর সেই জন্য আমি এখানে আরো একটি কালার এড করলাম। তো এই ২ টা কালার মিলিয়ে করব। তার জন্য মাঝখানের যেই ছোট্ট ডিজাইনটা আছে সেটা করার জন্য আমি এই সুতোটা নিয়েছি। তো এখানে এই গোলাপি কালারটা দিয়ে আমি প্রথমে মাঝখানের ডিজাইনটা করব। তার জন্য যেটা করতে হবে একটা ম্যাজিক রিং তৈরি করতে হবে। তো আমি আপনাদেরকে খুব আস্তে ধীরে দেখাচ্ছি যে ম্যাজিক রিংটা কিভাবে তৈরি করতে হয়। তো ম্যাজিক রিং তৈরি করে কিন্তু এই ফুলটা তৈরি করতে হবে। তো দেখুন প্রথমে পেজটা কিভাবে দিলাম। তো আমি খুবই আস্তে ধীরে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। পেজটা খুবই ভালোভাবে খেয়াল করুন। আমি এভাবে নিয়ে উপর দিক দিয়ে পেজটা দিয়ে দিচ্ছি। উপর দিক দিয়ে ওই পাশে দিয়ে দিলাম। আর এখন এই সুতোটাকে বাদ দিয়ে ভেতর দিয়ে আমি ভেতর দিয়ে ওই সুতোটাকে নিয়ে আসছি। দেখুন সুতোটাকে এনে তারপর আমার ওই পাশে যে সুতোটা আছে সেটাকে ভেতর থেকে টেনে নিলাম। এতে করে কি হবে একটা গিঁট হয়ে যাচ্ছে কিন্তু। তো এটাই হচ্ছে ম্যাজিক রিং। তো খুব ভালোভাবে খেয়াল করবেন, আশা করছি বুঝতেও পারবেন। ম্যাজিক রিংটা কিন্তু খুব একটা কঠিন কিছুই না, একটু খেয়াল করার বিষয়। তো আমি আরো একবার দেখিয়ে দেব যে কিভাবে তৈরি করতে হয়। আমি আরো একবার আপনাদের সুবিধার জন্য এই ম্যাজিক রিংটাকে আবারও দেখুন টান দিলে এটা খুলে যাচ্ছে। আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। তো প্যাচটা দিয়ে কি করছি এই দিক থেকে সুতোটা ভেতর দিক থেকে নিয়ে তারপর এর ভেতর দিয়ে ওই সুতোটাকে আবার একটা গিঁট দিয়ে দিচ্ছি। দেখুন এটার ভেতর দিয়ে এই সুতোটাকে নিয়ে নিচ্ছি। ভেতর দিক দিয়ে নিয়ে টান দিলেই কিন্তু ম্যাজিক রিংটা হয়ে যাচ্ছে। তো এখন এই রিং থেকে অবশ্যই আমার ডিজাইনটা শুরু করতে হবে। আর তার আগে বলে দিচ্ছি এই ম্যাজিক রিংটা যে তৈরি করেছি তার জন্য ছোট যে সুতোর মাথাটা আছে এই সুতোর মাথাটা টান দিলে কিন্তু এই রিংটা বড় এবং ছোট হবে। আর এখন আমি যেটা করব এই সুতোটাকে এই রিং এর সাথে ধরে তারপরে কিন্তু আমি এখানে যে কাজটা করব সেটা শুরু করে দেব। এতে করে সুতোটা কি হবে এই কাজের ভেতর দিয়ে চলে যাবে আর এটা কিন্তু দেখা যাবে না। আর পরবর্তীতে খুলেও যাবে না। তাই ওই রিং এর সাথেই কিন্তু আমি এই সুতোটাকে ধরেছি। আর এখানে আমি কয়টা করলাম ৩টা চেইন করলাম প্রথমে। তো ৩টা চেইন করে একটা প্যাচ দিলাম কারণ আমি এখানে ডাবল ক্রোশেট করব। এই রিং এর ভেতর থেকে সুতো নিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি আমি। তো এই রিং এর মধ্যে মোট আমাকে 12 বার ডাবল ক্রোশেট করতে হবে। এই হিসেবটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, 12 বার ডাবল ক্রোশেট করব। তো দেখুন কিভাবে করছি। সুতোটা ভেতর দিক থেকে নিয়ে তারপর আমি 2টা করে সুতো ছেড়ে ছেড়ে এই ডাবল ক্রোশেটটা করে নিচ্ছি। তো আমি গুণে 12 বার করতে হবে যেহেতু আমি 11 বার করে নিচ্ছি। আর লাস্টে জয়েনিংটা করলে কিন্তু আমার 12 বার হয়ে যাবে। তো সম্পূর্ণটা কিন্তু এখানে দেখানো যাবে না। আমি একটু দেখিয়ে দিলাম আর বাকিটা আমি অফ ক্যামেরাতে করে নিয়ে আসছি। কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়। তো বাকিটা আমি করে ফিরছি।
তো এখানে কিন্তু আমার 11 বার হয়ে গেছে ডাবল ক্রোশেট। তো 11 বার করার পর দেখুন ছোট যেই সুতোটা আছে সেটাকে টান দিলে এই ম্যাজিক রিংটা অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে। দেখুন এটা কিন্তু অনেক সুন্দরভাবে চেপে গেল। তো এটাকেই বলে ম্যাজিক রিং, কারণ আপনারা কাজ করার পর যখন টান দেবেন এটা একদমই সুন্দর চেপে আসবে। তো ছোট হয়ে এসেছে। এখন আমি যেটা করব, লাস্টের প্রথমে যে আমি 3টা চেন দিয়ে কাজটা শুরু করেছি সেই 3 নাম্বার চেনের মধ্যে এখন আমি কি করব, একটা স্লিপ স্টিচ করে আটকে দেব। তো স্লিপ স্টিচ করে আটকে দিলাম, এতে করে কি হলো আমার 12টা চেন হয়ে গেল। তো 12টা ডাবল ক্রোশেট এখানে করে নিয়েছি, আর সুতোটাকে এখন একটু টান দিয়ে আমি কেটে নিচ্ছি। তো এখানে মাঝখানের যে আমার বৃত্তটা সেটা কিন্তু হয়ে গেছে। তো এখন টান দিয়ে কেটে নিলাম, আর এই যে সুতোর মাথাগুলো আছে এগুলোকে আমার কি করতে হবে, আমাকে হাইলাইট করে দিতে হবে। তার জন্য আমি পেছন সাইডে যে সুতোগুলো আছে তার ভেতর দিয়ে দিয়ে কি করছি, টান দিয়ে এটাকে হাইড করে দিচ্ছি। তো এইভাবে 3-4টা সুতোর ভেতর দিয়ে নিয়ে তারপর কেটে দিলেই কিন্তু এটার দেখাও যাবে না, খুলে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। যে কোনো কুশি কাটার আপনারা কাজ করার পর সুতোটাকে কিন্তু কখনো গিঁট দেবেন না, সুতোটাকে এইভাবেই পেছন সাইড থেকেই কিন্তু টেনে একটু দূর পর্যন্ত নিয়ে কেটে দেবেন। তো দেখতেই পারলেন সুতোগুলোকে কেটে দিলাম, আর এখানে এটা কত সুন্দর ছোট একটি বৃত্তের মতো তৈরি হয়ে গেল। তো এখন আমার বাকি যে কাজটা, আমার এখানে যে অন্য সুতোর কাজ আছে, যে সুতোটাকে আমি জয়েন করব তার জন্য একটা গিঁট দিয়ে নিচ্ছি বা স্লিপ নট। তো গিঁট কিভাবে দিতে হয় দেখে নিলেন। আর এমনিতেও কিন্তু আমার হাতে খড়ির যেই কাজ আছে, ভিডিওগুলো আছে, সেখানেও কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি কিভাবে করতে হয় কি। তো আমি আরো একবার গিঁটটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে এনে পেছন দিক থেকে নিয়ে সামনের সুতোর নিচ দিয়ে পেছনের সুতোটাকে আনলেই কিন্তু সুন্দর একটি স্লিপ নট বা গিঁট হয়ে গেল। তো এই গিঁটটা দিয়ে কুশি কাটারটাকে আপ ডাউন করা যায়, এইভাবেই রাখতে হবে সুন্দরভাবে। তারপর আমি বৃত্তটাকে নিয়ে এখানকার যে কোনো একটি চেনের ভেতর দিয়ে এই গিঁটটাকে নিয়ে কি করব, একটা চেন করে দেব যেন এটা আটকে যায়। তো এর ভেতর থেকে নিয়ে কি করছি, একটা চেন করে আটকে দিচ্ছি। আর এই কাজের মাঝে মাঝে দেখতেই পাচ্ছেন আমার মেয়ের হাত দেখা যাচ্ছে, কারণ আমি যখন কাজ করছিলাম তো ও কিন্তু খুবই আমার আশেপাশে ছিল। তো এত রাতে ও আমাকে ছাড়া যেহেতু ঘুমায় না, তার জন্য এই কাজের ফাঁকে ফাঁকে একটু দুষ্টুমিও করছিল, যার জন্য ওর হাতগুলোও দেখা যাচ্ছে। তো যাই হোক, এখানে আমি 3টা চেন করে নিলাম। 3টা চেন করার পর আরো 2টা চেন আমি অ্যাড করলাম, কারণ 3টা চেন সমান হচ্ছে একটা ডাবল ক্রোশেট, আর 2টা চেন কিন্তু আমার পরের ঘরে যাওয়ার জন্য একটু গ্যাপের জন্য 2টা চেন। তো 2টা চেন করার পর এখানে মোট 5টা চেন করেছি। তারপর কি করছি আমি, দেখুন পরের যেই দ্বিতীয় চেনটা আছে সেখান থেকে একটু ডাবল ক্রোশেট করে নিলাম। তো ডাবল ক্রোশেট করে নেওয়ার পর এখানে যেটা করতে হবে, আবারও আমি 2টা চেন করছি। 2টা চেন করে আবারও একটি ডাবল ক্রোশেট। তো এখানে যেই 12টা চেনের সৃষ্টি হয়েছে, 12টা চেন থেকে আমাকে কি করতে হবে, 12টা ডাবল ক্রোশেট করতে হবে এইভাবে। আর এতে করে আমার কি হবে, 12টা ঘর তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি 2টা চেন এবং একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি প্রতিটা চেনের ঘরে। তো খেয়াল করে কিন্তু প্রতিটা চেনের ঘরেই করতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমি যেই কয়টা ঘর করব সেই কয়টা কিন্তু আমার এখানে ফুলের পাপড়ি হবে। তো এখানে যদি আপনারা চেন বা ঘর কমিয়ে করেন তাহলে কিন্তু ফুলের পাপড়িগুলো কমে যাবে। আমি 12টা করেছি যেহেতু আমার 12টা পাপড়ি হবে। তো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পাপড়িগুলো ততগুলোই হবে। তো 11টা ঘর করে নেওয়ার পর আমি যেই 3টা চেন দিয়ে শুরু করেছিলাম, তো সেই এখানে আমি প্রথম 3টা চেনের মাথায় কিন্তু আমি এখানে কি করব, স্লিপ স্টিচ করে আটকে দেব। 3 নাম্বার চেনের মাথায় আমি জয়েন করে দিচ্ছি, দেখুন। তো সুতোটা নিয়ে স্লিপ স্টিচ করে একদম আটকে দিচ্ছি। তো এখন কিন্তু আমার এই দ্বিতীয় রাউন্ডের কাজও শেষ হয়ে গেল। এখন আমার পাপড়ি তৈরি করার জন্য যে কাজ সেটা করছি, আর এই পাপড়ি তৈরির কাজটা খুব ভালো করে খেয়াল করবেন, কারণ একটা পাপড়ি যদি আপনি ভালোভাবে শিখে নেন তাহলে বাকি সবগুলো পাপড়ি আপনি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর আমি আপনাদেরকে পাপড়িটা কিভাবে তৈরি করতে হয় খুবই আস্তে ধীরে দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা শিখতে পারবেন। তো প্রথমে দেখুন আমি 3টা চেন করে নিচ্ছি। 3টা চেন করে আমি দেখুন পরের ঘরের চেন থেকে একদম
স্লিপ স্টিচ করে আটকে দিচ্ছি। এক ঘর থেকে শুরু করে পরের ঘরের মাথায় কিন্তু আমি স্লিপ স্টিচ করে আটকে দিলাম, আর এতে করে কি হলো, আমার একটা গ্যাপের সৃষ্টি হলো। আমি আবার দুইটা চেন করলাম আর উল্টে দিলাম ফুলটাকে। উল্টে দিয়ে আমি ডাবল ক্রোশেট করব, যে তিনটা চেনের ঘর করেছি সেই ঘরের মধ্যে 5 বার। দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই তিনটা চেনের যে ঘর হয়েছে সেখান থেকে আমি 5 বার ডাবল ক্রোশেট করছি। তো দুইটা চেন করে আমি ডাবল ক্রোশেট করে নেব 5 বার। তো 5 বার ডাবল ক্রোশেটটা করে নেবেন। তো আমি কাজটা খুবই আস্তে ধীরে বুঝিয়ে দিচ্ছি, কারণ যেন আপনারা বুঝতে পারেন। তাড়াহুড়ো করলে কিন্তু কুশি কাটারের কাজ আসলে বোঝা যায় না, তাই আস্তে ধীরে বুঝিয়ে দিতে হয়। তো এখানে 5 বার ডাবল ক্রোশেট করার পরের যে কাজ সেটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। তো আমার 5 বার অলরেডি হয়ে গেছে। তো 5 বার করার পর যেটা করব, দেখুন কাজটিকে আবার ঘুরিয়ে নেব। তো কাজটাকে আমি এখন ঘুরিয়ে নিচ্ছি। তো ঘুরিয়ে নিয়ে এখন আমি দেখুন যেখানে কাজটা করেছি তার নিচে এই যে তার নিচের যেই এখানে 3টা চেনের একটা লুপস আছে ডাবল ক্রোশেটের যেই ঘরটা, এখানে আমি 5 বার ডাবল ক্রোশেট করব একটা প্যাচ দিয়ে। দেখুন এই চেনের মধ্যে আপনাদেরকে খেয়াল করে এই চেনের মধ্যে কি করতে হবে, 5 বার ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই চেনটাকে ধরে ধরে আমি 5 বার একই জায়গা থেকে ডাবল ক্রোশেটটা করে নিচ্ছি। দুইটা করে সুতো বাদ দিয়ে দিয়ে ডাবল ক্রোশেট করতে হয়। তো 5 বার আমি ডাবল ক্রোশেটটা করে নিচ্ছি। তো 5 বার ডাবল ক্রোশেটটা করে নেওয়ার পর এখন কি করছি একটু ভালোভাবে খেয়াল করুন। যেইখানে আমি কাজটা শুরু করেছিলাম প্রথমেই দেখুন এই পাপড়ির যে গোড়াটা আছে, এই যে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানকার যে কোনো একটা লুপসের ভেতর থেকে কি করতে হবে, স্লিপ স্টিচ করে এই কাজটাকে আটকে দিচ্ছি। খুব ভালোভাবে খেয়াল করুন, এই গোড়াটা থেকে আমি কি করছি, আটকে দিচ্ছি স্লিপ স্টিচ করে। তো এই তো একটা পাপড়ি কিন্তু হয়ে গেল, খুবই সহজে কিন্তু একটা পাপড়ি হয়ে গেল। তো ভালোভাবে খেয়াল করলে কিন্তু বোঝা যায়, প্রথমে একটু এলোমেলো লাগতেই পারে, খুব ভালোভাবে খেয়াল করলে এটা কিন্তু খুব বেশি কঠিন না। তো আমি আরো একটি পাপড়ি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। তো আরো একটি পাপড়ি করে দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে খেয়াল করবেন। প্রথমে আমাকে কি করতে হবে, 3টা চেইন। তো এখানে আমি 3টা চেইন করে নিচ্ছি। 3টা চেইন করে দেখুন পরের ডাবল ক্রোশেটের মাথায় আমি কি করছি, পরের ডাবল ক্রোশেটের মাথায় যে চেন আছে সেখানে আমি এই 3টা চেনকে স্লিপ স্টিচ করে আটকে দেব। এই মাথায় আমি স্লিপ স্টিচ করে এই 3টা চেনকে কি করছি, আটকে দিচ্ছি। আটকে দেওয়ার পর এখানে আমি 2টা চেন করছি, 2টা চেন। তারপর আমি কাজটিকে ঘুরিয়ে নিচ্ছি, উল্টো করে ঘুরিয়ে নিলাম। আর এখান থেকে আমি কি করব, যে 3টা চেনের একটি ঘর হয়েছে সেখানে আমি 5 বার গুণে ডাবল ক্রোশেট করব। দেখুন 5 বার গুণে কি করছি, ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টা করে সুতো ছেড়ে ছেড়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটা প্যাচ দিয়ে সুতোটাকে এনে 2টা করে সুতো ছেড়ে আবার 2টা করে সুতো ছেড়ে ডাবল ক্রোশেটটা করে নিচ্ছি। তো গুণে এইভাবে আমি 5 বার এখানে কমপ্লিট করে নিচ্ছি কাজটাকে। তো আমার কিন্তু অলরেডি 5 বার হয়ে গেছে। তো 5 বার আরেকবার করতে হবে। তো 5 বার অলরেডি হয়ে গেল। তো এখন আমাকে পরের যে কাজ এটা আবার একটু ভালোভাবে খেয়াল করবেন।
এখন আমি আবার ফুলটিকে ঘুরিয়ে নেব। 5 বার হয়ে যাওয়ার পর ঘুরিয়ে নিতে হবে আবার। তো ঘুরিয়ে নিলাম। এখন আমাকে কোনটা করতে হবে, এই পাপড়ির নিচে যেই ডাবল ক্রোশের ঘর, এই ডাবল ক্রোশের এই লাইনটা থেকে আবার আমাকে 5 বার ডাবল ক্রোশেন করতে হবে। দেখুন, আবার আমি নিচের এই ঘরে 5 বার ডাবল ক্রোশেন করে নিচ্ছি। দুই, তিন, চার, লাস্ট 5 বার। তো আমি কিন্তু খুবই আস্তে আস্তে করে দেখালাম, জানি না কতটুকু বুঝতে পারছেন বা পারছেন না। তো 5 বার করে নেওয়ার পর এখন যেটা করতে হবে ভালোভাবে খেয়াল করুন। প্রথমে আমি যেই 2টা চেন দিয়ে পাপড়ির কাজ শুরু করেছি, ঠিক সেই জায়গায় একটা লুপসের মধ্য থেকে কি করছি, স্লিপ স্টিচ করে আমি আটকে দিচ্ছি। দেখুন, এই কোণার যেকোনো একটা চেনের যেকোনো একটা সুতোর ভেতর থেকে একটা স্লিপ স্টিচ করে আটকে দেবেন, আপনার কিন্তু পাপড়িটা হয়ে গেল। তো এইভাবে আমাকে কি করতে হবে, বাকি সবগুলো পাপড়ি তৈরি করে নিতে হবে। তো তৈরি করা কিন্তু খুবই সহজ। এখন আশা করছি আপনারা বুঝতে পারছেন বা যতটুকু সমস্যা ছিল বুঝতে পেরেছেন। যদি না পারেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি যতটুকু পারি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এইভাবেই বাকি সবগুলো আমি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বাকি সবগুলো পাপড়ি আমি তৈরি করে নিয়েছি এবং আটকে দিয়েছি। সেম একই কাজ, এখন যে সুতোগুলো আছে অতিরিক্ত সেগুলোকে আমি কি করছি, আটকে দিচ্ছি। তো এইভাবেই মূলত সবগুলো পাপড়ি করতে হয়। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন। তো জানি না কার কাছে কেমন লেগেছে, আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, সেগুলো দেখবেন যদি ভালো লাগে। এখানে কিন্তু অনেক ধরনের সুতোর কাজও আছে, যারা সুতোর কাজ পছন্দ করেন তারা কিন্তু দেখতে পারেন। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যখন ফুলগুলো করা হয়ে যাবে তখন অবশ্যই টেনে টেনে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি একটু টেনে দিচ্ছি, কারণ টেনে দিলে হবে কি, ফুলগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগবে, সুতোগুলো জায়গা মতো বসে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।